বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। ফাইনালি পরীক্ষা শেষ হয়ে গেছে, পেপার দেখানো হয়ে গেছে, রেজাল্ট কেউ জিজ্ঞেস করবেন না কমেন্টে। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। ভেন্যুটা এখন বলবো না, ভেন্যুটা একটু পরে বলবো। তো একটুখানি বাবাকেও আমি দেখিয়ে দিই, বাবার নিউ লুক, বাবার নিউ লুক। এখন দাড়িগুলো রেখেছে, আমার সাজেশনই রেখেছে। তো লাগছে একটু জানাবেন সবাই। হ্যাঁ, কমেন্টটা একদম লিখে দেবে। তবে আমি রেডি হয়ে গেছি, ব্যাকপ্যাক নিয়ে পুরো একদম। এখানে ট্রলি বলি নামিয়ে নিয়েছি সব। এই যে এখানে একটা, দুটো, তিনটে পিঠের ব্যাগ এটা, আর এইখানে ব্যাগ আছে, অনেক ব্যাগ আছে। ঠিক আছে, একটু লম্বা হবে। সো থাকবেন আপনারা আমার সাথে, আপনাদের দেখাবো বেশ কয়েকটা জায়গা। বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এখন, ঠিক আছে। আর এই হচ্ছে শিশিরা। হ্যাঁ, আমি মশার সঙ্গে যাচ্ছি। আরে এই না, এইরকম কোনো চোখে কান দেবেন না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সবাই শুনেছে। এখানে বসে আছে মা, এখানে আমি বসে আছি, এখানে বাবা আমার কোলের কাছে বসে আছে। বাস এবার যাচ্ছি ব্যান্ডেল স্টেশন যাব। ব্যান্ডেল স্টেশন থেকে আমরা বন্দে ভারত ধরে পৌঁছবো কামাখ্যা। তারপরে একটা আপাতত থাক সারপ্রাইজ। চেঞ্জ হয়ে গেছিল ওই মাসকোপার আগে, মানে মাসকোপা পেরিয়ে বাবা মোবাইল ঘাঁটছে, মা ঘুমোচ্ছে, আর আমি বসে বসে জ্বালাচ্ছি। কেন তুলতে নেই দেখি, সব সময় দাঁতগুলো বের করে রেখেছে। হ্যাঁ, তো এবার আমরা যাচ্ছি ব্যান্ডেল স্টেশন। আপনাদের বললামই বন্দে ভারত স্লিপারে। এই এনার কথা বিশ্বাস করবেন না। তো বন্দে ভারত স্লিপারে আমরা চাপবো ফার্স্ট টাইম। আপনাদেরও দেখাবো এক্সপিরিয়েন্স কেমন থাকে। এসে এখানে এইখানটা রাস্তার কাজ চলছিল, ঢুকতে দিচ্ছে না কাউকে। এই সেই ব্যক্তি যে আমাদের চালিয়ে নিয়ে এলো এতটা। ঠিক আছে, এখন দেখি কি খাবো। বন্ধুরা এখন শক্তিগড় পেরিয়ে আমরা এদিকে কাট করে ঢুকে গেছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? এদিকে দাঁতপুর দিয়ে যাব ব্যান্ডেল স্টেশন। ঠিক আছে, বাবা কি করছো? মোবাইল দেখছে, খেলা দেখছে। তুমি কি করছিলে একটু আগে কি করছিলে? গোল দিয়ে দিয়েছে। কে দিল? ম্যাকলারেন গোল দিয়ে দিয়েছে। তো এখন যাচ্ছি ব্যান্ডেল স্টেশন, সিঙ্গেল রাস্তা। বন্ধুরা আমরা ঢুকে গেছি ব্যান্ডেল স্টেশন, মানে জাংশন। ব্যান্ডেল জাংশন ঢুকে গেছি, সাইডে লোকাল ট্রেন যাচ্ছে। তো ঢুকে গেছি, এবার মেন পর্ব হবে এইখান দিয়ে এই সিঁড়িটা দিয়ে ওই দিকে যাওয়া। বন্ধুরা এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে, প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। বাবারে এত জোরে কে ফোন দিল? কোন ট্রেন? আচ্ছা ঠিক আছে, এখন আছি, এটা প্ল্যাটফর্ম নাম্বার 7, ওটা 5। ট্রেনটা ছাড়বে, আমাদের আসতে এখন কত দেরি বাবা? ওটা বাজছে আমাদের বোধহয় 6:58 এখানে না। হ্যাঁ, এখন বাজছে 6:22 বাজছে। হ্যাঁ, হাফ অ্যান আওয়ার আছে। মা এদিকে অতীব জঘন্য ডাবের জল খাচ্ছে, আর আমি একটা কফি খেয়ে ফেললাম। তো এইখানে আসবে আমাদের বন্দে ভারত স্লিপার। এখন আছি দ্য ব্র্যান্ড নিউ বন্দে ভারত স্লিপারে, which runs from Howrah to Kamakhya. These are the coach, second AC. এখানে কিন্তু এনাফ হেডরুম আছে, আর এখানেও এনাফ হেডরুম আছে, অন্য ট্রেনগুলোর মতো নয়। ঠিক আছে, আমি লোয়ার পেয়েছিলাম, বাট মাকে দিতে হবে লোয়ার, সেহেতু আমার এই সিটটা বা এইটা যে কোনো একটা আমার আর বাবার হয়ে গেল। ও দেখি কি। বন্ধুরা আমি এখন আছি ওয়েস্টার্ন স্টাইল টয়লেটে, ইনসাইড বন্দে ভারত স্লিপার ক্লাস। এখানে একটা ডোর ক্লোজার দেওয়া আছে। এটা কি কে জানে কি? ও সোপ ডিসপেন্সার হবে না, স্যানিটাইজেশন কে জানে। ও রুম ফ্রেশনার। আচ্ছা যাই হোক, হ্যাঁ রুম ফ্রেশনার বড় দরকার এখানে। তো ঠিক আছে, এইখানে একটা উইন্ডো আছে যেটা ঘষা কাঁচ বলতে গেলে। এইখানে টয়লেট সিট, এখানে হোল্ডিং গ্র্যাব হ্যান্ডেল, আর এখানে আমি বেরোবো বাইরে। বন্ধুরা এখন আছি ভিতরে আমার
মানে মায়ের দখল দেওয়া সিট, দখল দেওয়াই হলো। তো এটা হচ্ছে ইভেন্টস, যেটাকে খুললে বহুত ভালো হাওয়া আসছে। এখানে লাইটস আছে, এটা আমি কিছু নাড়াঘাটা করছি না। এইটা সকেট অন অফের আছে, আচ্ছা ওয়ার্কিং সুইচ। আর এটা হচ্ছে লাইট, এখানে 3 পিন সকেট আছে, ওখানে মোবাইল চার্জিং আছে, দুটো টাইপ সি আর USB A। তো এখানে সিট আছে, পুরো মস্ত ফেলিয়ে দিয়েছি, সেট করে নিয়েছি। বাই দ্য ওয়ে আমি তো উপরে শোবো, এখানে একটুখানি বসি, তারপর যাবো। সামনে খুললাম সিলটা, কি কি দেয় দেখি। একবার ধরো তো, এটা দেখিয়ে দিই একবার কি কি দেয়। হ্যাঁ, এটা মনে হচ্ছে বেডশিট বরং। আচ্ছা, এখানে পিলো কভার, বেডশিট। ও এটা ব্ল্যাঙ্কেট না, ব্ল্যাঙ্কেট কভার, বাপরে। আর এখানে টাওয়াল আছে। কমপ্লিমেন্টারি জলটা পেয়েছি বাবা এখনো? হ্যাঁ, কিন্তু আমরা কফি অলরেডি 27 টাকা দিয়ে খেয়ে ফেলেছি। তো ওইখানে ডিসপ্লে আছে একটা, হাওড়া জাংশন টু কামাখ্যা, নেক্সট অফ 14 কিলোমিটার, মানে নবদ্বীপ। এখানে ওয়াশরুমের ওপেন না ক্লোজ আছে, ঠিক আছে। আর টপ স্পিড দেখাচ্ছিল এক্ষুনি 108, এই যে 108, ঠিক আছে। নেক্সট স্টপের পরেই দেখাচ্ছে নবদ্বীপ ধামে এবার দাঁড়াবো, 108, এই যে 13 কিলোমিটার। মা বসে বসে মোবাইল দেখছে, বাবা বসে কি করছে কে জানে। এই মোবাইল দেখছে, কেন দেখছে বাই দ্য ওয়ে, আমিও একটুখানি আগে মোবাইল দেখছিলাম। পুরো চলে এসছে খাবার এইখানে। এটা আমি অনেকক্ষণ আগেই দেখে নিয়েছি মিষ্টিটা, কিন্তু এত ঠান্ডা কেন? ফ্রিজার, যাই হোক খাবারটা দেখা কেমন হয়। বেঙ্গল অ্যান্ড আসাম, সম্ভবত এটা আসামের টেস্ট পাবো, যেহেতু আসাম যাচ্ছি। খোলো তো একটু মামা। হ্যাঁ, এটা বোধহয় চিকেন আছে, আই থিঙ্ক সো, চিকেন আছে, ঠিক আছে। ভালোই তো লাগছে দেখে, নাকি? গন্ধটাও ভালোই দিচ্ছে। আচ্ছা, এবার এইখানে খুলছি, এটা কি আছে? হ্যাঁ, এটা ভাত, মানে রাইস, ফ্রাইড রাইস বলা যেতে পারে। ফ্রাইড রাইস আছে, ঠিক আছে। এটা হাতে দাও আমার। এরপর অনেক রকম জিনিস দিয়েছে। এটা কিন্তু কমপ্লিমেন্টারি, মানে টিকিটের সাথে প্রাইস ইনক্লুডেড। এটাতে কি আছে? এত ঝোল ঝাল ডাল, আই থিঙ্ক সো, ডাল মনে হচ্ছে। হ্যাঁ, ডাল, ঠিক আছে। ডাল কি বললে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি খাবো, ঠিক আছে। কে জানে? ও আলু ভাজা, আলু মানে কি বলবো, এটা কিছু একটা হবে, আলু সবজি, ঠিক আছে। এটা পরোটা আছে জানি, দেখে নাও পরোটাটা কিরকম জুতো শুকতলার মতো কিনা অন্য ট্রেনগুলোর মতো না, মনে হচ্ছে গরম আছে। ও রাইট, এটা খুলে দিলে তো এটা কাটবো কি করে? আচ্ছা ঠিক আছে, ওটা কাটতে লোক ডাকো, ছুরি দিয়ে কাটবে, ঠিক আছে। এটা হচ্ছে খাবার, এবার ফুড রিভিউটা দেবো। আমার খাওয়া হয়ে গেছে, আমি কিছু বলবো না। বাবা বলো তো। কোয়ালিটি ভালো, হ্যাঁ, কোয়ান্টিটি কম, এক্সট্রা কিছু নেই, কোয়ান্টিটি কম, কোয়ান্টিটি অনেক কম। আচ্ছা, কারণ বেশি খিদে পেতেই পারে, তার জন্য কোনো এক্সট্রা সার্ভিসের কোনো ব্যাপার নেই, পয়সা দিলেও ব্যাপার নেই। তো আমি এটাকে আর খাবার আনানোও যাচ্ছে না অনলাইনে, অনলাইনে খাবারও আনানো যায়। হ্যাঁ, আর পিলোর গল্পটাও আবার পিলো পেয়েছি, একটা দিয়েছে। হ্যাঁ, কিন্তু আরো তো কারুর দরকার পড়তে পারে, তার জন্য তো নেই, মানে জোগাড় একটা হয়তো করে দিল। ওভারঅল সার্ভিস ভালো না। হ্যাঁ, এমনি মাম কেমন লাগলো খেয়ে? খাবার কোয়ালিটিটা কেমন, কিন্তু সার্ভিসটা একটু গন্ডগোল হয়ে গেছে। তো এখন কাটলারি আর এইটা কি বলে টিস্যু পেপার, ঠিক আছে না, ওরকম করেই করো, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি একটুখানি গ্রেভিটা টেস্ট করলাম, তো আপনাদের সামনে একবার করে দিচ্ছি চিকেনের গ্রেভিটা। হোমলি, সত্যি হোমলি। এবার একটুখানি মিশিয়ে খেয়ে দিই। এই যে ইয়েটা খাওয়ার জায়গা না, মানে চিকেনটা হয়ে যাবে ক্লাসে। থাক, ডালটা আমি টেস্ট করছি না। ডাল, আলু ভাজা, সোসো, ঠিক আছে। মিষ্টিটা দেখি বোঝা যাচ্ছে ভালো হবে, ঠিক আছে।
তো খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পরে কিছু টাইম পাস করবো। আজকের জন্য এটুকুই। যা হচ্ছে কালকে ট্রেনেই দেখা হবে, কোনো চিন্তা নেই আপনাদের, ট্রেনেই দেখা হবে। কালকে একটা যাবো জায়গায়, সেটা পরের ব্লগে দেখাবো, যাতে আপনার ইন্টারেস্টটা থাকে। সো আজকের জন্য এটুকুই, বাই বাই।